আপনি যখন 168 থেকে কোনো কিছু অর্ডার দিতে যাবেন, একটা কমন জিনিস দেখবেন সেটা হচ্ছে 60% এর উপরে সাপ্লায়াররা আপনার চাবে যে তাদের সঙ্গে আপনি উইচ্যাটে কানেক্ট হন। একটা ডিল যখন মোটামুটি কমপ্লিট হওয়ার পথে, তখন দেখবেন যে সে তার উইচ্যাটের ইনফরমেশন দিচ্ছে এবং আপনাকে ওইখানে কানেক্ট হতে বলছে। এবং আপনি যখন ওখানে কানেক্ট হবেন, আমি যদি ব্যাপারটা একটু দেখাই আপনাকে। আপনি ধরেন যে এই সাপ্লায়ারের সঙ্গে আমি উইচ্যাটে কানেক্ট হলাম এবং তার কাছ থেকে আমি প্রোডাক্টের ডিটেলস নিলাম এবং সে আমাকে একটা ইনভয়েস পাঠালো। দেন ইনভয়েসটা দেখে আপনার যদি মনে হয় যে আপনি কোনো কিছু বলবেন যে প্রাইসের ব্যাপারে, আপনি যদি যেমন একে আমি বলেছিলাম যে যেহেতু আমি অনেক বেশি প্রোডাক্ট নিচ্ছি প্রায় 2,00,000 টাকার উপরে, তো সেক্ষেত্রে তুমি কোনো প্রাইস কনসিডার করবা কি না? তখন সে আমাকে একটা অফার দেয়, সেটা হচ্ছে যে আমি যদি হচ্ছে তাকে পেমেন্টটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে করে দেই, অথবা 168 এর বাইরে ওয়্যার ট্রান্সফার অথবা হচ্ছে অফলাইন ট্রান্সফার করে আর কি পেমেন্ট, তাহলে সে আমাকে একটা ডিসকাউন্ট দিবে। এটা আপনারা ভুলেও করবেন না প্রথম দিকে, কারণ হচ্ছে আপনি যখন 168 এর বাইরে পেমেন্ট করবেন তখন আপনার চান্স আছে যে যদি আপনি কোনো কারণে ভালো প্রোডাক্ট না পান বা কোনো কারণে প্রতারণার শিকার হন, তাহলে কিন্তু আপনি 168 এর মাধ্যমে কোনো সাপোর্ট পাবেন না। তো এই জন্য বেটার হচ্ছে যে আপনি দরকার হয় একটু টাকা বেশি যাক, তবুও হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট করবেন না। বাট যদি লং টাইম ধরে আপনি তার সঙ্গে কিনে থাকেন বা তার সঙ্গে ফিজিক্যালি আপনার দেখা হয়েছে বা ভালো পরিচয় আছে, সেক্ষেত্রে আপনি তখন 168 এর বাইরে পেমেন্ট করতে পারেন। বাট শুরুতে আমি বলবো যে এই ভুলটা কখনোই করবেন না। এবং 168 থেকে যখন আপনি কোনো কিছু অর্ডার নিতে যাবেন, তখন দেখবেন যে এই ঘটনাগুলো আসলে কমন ঘটতেই থাকবে আর কি। সুতরাং এই ব্যাপারটাতে কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ।